হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সানি অধ্যায়ন। আজকে আমি তোমাদের সামনে যেটা উপস্থাপন করছি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বিরচিত সাম্যবাদী কবিতাখানি। যে কবিতাটি সংকলিত হয়েছে 1926 সালে প্রকাশিত সর্বহারা কাব্যগ্রন্থ থেকে। তৎকালীন ভারতবর্ষের বুকে যে তীব্র ধর্মীয় সংকট এবং এক ধর্মের সাথে অন্য ধর্মের যে তীব্র হানাহানি এবং ক্রমাগত হানাহানিতে বিপর্যস্ত আপামর ভারতবাসীকে এই চক্রপথের তথা ধর্মীয় চক্রপথের চক্রব্যূহ থেকে রোধ করার জন্য, নতুন পথের সন্ধান দেবার জন্য কবি কাজী নজরুল ইসলাম যেন তার লেখনীর মাধ্যমে আমাদের পরম ধর্ম, আমাদের পরম আরাধ্য ধর্ম মানব ধর্ম তাঁর দিশা দেখিয়েছেন। এবং কবিতাখানির নাম সাম্যবাদী, অর্থাৎ কবি নিজেকে যেন সমতার ফেরিওয়ালা বা সাম্যবাদের ফেরিওয়ালা রূপে তুলে ধরে তিনি আমাদের সামনে আমাদের পরম ধর্ম, আমাদের আরাধ্য ধর্ম মানব ধর্ম হওয়া উচিত, সেটাই যেন তিনি আমাদের সামনে তুলে ধরতে চেয়েছেন। তো চলো আমরা কবিতাখানি পড়ি এবং আমি তোমাদের সাথে প্রত্যেকটা লাইন এবং শব্দের অর্থ এবং ব্যাখ্যা সহ তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। কবি লিখেছেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কবি বলেছেন যে আমি সাম্যবাদের গান গাই, অর্থাৎ আমার কাছে হিন্দু বলো, মুসলিম বলো, বৌদ্ধ বলো, খ্রিস্টান বলো, তার কোনো ভেদাভেদ নেই। কেননা আমার কাছে সমতাই শ্রেষ্ঠ, আমার কাছে মানব ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। তাই আমি যে গান গাই সেই গানের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মতামত, সব ধর্মের মানুষ যেন মিলেমিশে একাকার হয়ে যায়। কে তুমি, কবি জিজ্ঞেস করেছেন। অর্থাৎ যারা এই ধর্মীয় হানাহানিতে যুক্ত বা যারা একটা বিশেষ ধর্মমতকে প্রাধান্য দিয়ে নিজের ধর্মের প্রতি সশ্রদ্ধা রেখে অন্য ধর্মের প্রতি তার বিষ উগড়ে দেয়, কবি তাদের প্রশ্ন করেছেন। কে তুমি? পার্সি? হ্যাঁ, আমি যদি তোমাকে প্রশ্ন করি কে তুমি, তাহলে তুমি এই উত্তর দেবে, পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিলগারো। কবি বলেছেন, অর্থাৎ আমরা জানি যে পার্সি বলতে জরাথ্রুষ্টীয় যে ধর্মমত, সেই ধর্মমতে বিশ্বাসী যে জনজাতি, অর্থাৎ পারস্য দেশের জনজাতি, যে পারস্যের বর্তমান নাম ইরান। জৈন অর্থাৎ মহাবীর প্রবর্তিত যে ধর্মীয় সম্প্রদায়, তুমি কি সেই ধর্মের মানুষ? সাঁওতাল, ভিলগারো নাকি ভারতবর্ষের প্রাচীন উপজাতি সাঁওতাল ভিলগারো উপজাতির মানুষ? আলটিমেট তুমি মানুষ তো। তাই তোমাকে যদি আমি প্রশ্ন করি তাহলে তুমি পার্সি, জৈন, বৌদ্ধ, সাঁওতাল, ভিলগারো, তুমি এই উত্তর দেবে। কনফুসিয়াস, চৈনিক দার্শনিক, তুমি কনফুসিয়াসের কনফুসিয়ানিজম দর্শন মতে বা দার্শনিক মতে বিশ্বাসী, কিংবা চারবাক চেলা, চারবাক চৈনিক দার্শনিক, এবং আমরা জানি যে গুরু বৃহস্পতির শিষ্য হিসেবে তিনি খ্যাত, এবং তিনি মনে করতেন যে দেহজ সুখ ব্যতীত তিনি আত্মাকে কল্পনা করেন, এবং তিনি মনে করতেন দেহজ সুখই হলো পরম পুরুষার্থ। তো তুমি কি কনফুসিয়াসের ধর্মমতে বা দার্শনিক মতে বিশ্বাসী, নাকি চারবাগের দর্শনে তুমি দার্শনিকতায় তুমি বিশ্বাসী? তুমি যাই হও, বলে যাও, বলো আর। তাই তুমি যা খুশি বলো, কিন্তু আমি বলবো আমাদের তথা তোমাদের তথা আমাদের সবার, যারা আমরা মানুষ, আমাদের পরম ধর্ম মানব ধর্ম, কেননা মানুষ মানুষের জন্য। বন্ধু যা খুশি হও, তুমি এই যে আমি যতগুলো প্রকারভেদ বললাম, তুমি যার মধ্যেই পড়ো না কেন, তুমি যেই ধর্মমতেই বিশ্বাসী হও, তুমি যেই পুঁথিগত বিদ্যাটাকে তুমি আয়ত্ত করে থাকো না কেন, তুমি যাই হও না কেন, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি কিতাব বও, একই কথা। অর্থাৎ তোমার পেটে তোমার অনেক বিদ্যে থাকতে পারে, অনেক দার্শনিকতা থাকতে পারে, তোমার পিঠে তুমি শৈশব থেকেই তুমি কি করছো, তোমার পিঠের মধ্যে পুঁথির বোঝা তুমি বইছো, তাই তোমার বিদ্যার যে অভাব নেই, তুমি যে বিদ্যে বোঝাই সেটাতে আমার কোনো প্রশ্ন চিহ্ন নেই। তোমার কাঁধে পুস্তকের ভার, মগজে যা খুশি পুঁথি কেতাব্য, তাই তোমার মগজে তোমার মাথার মধ্যে হয়তো অনেক বিদ্যা, অনেক পুঁথির সমাহার আছে তোমার মগজে, তোমার মাথায়। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, ইসলামদের পবিত্র ধর্মীয় গ্রন্থ কোরআন, তুমি কোরআনের ধর্মমতে বিশ্বাসী, কিংবা কোরআনকে তুমি আয়ত্ত করেছো। পুরাণ ভারতীয় সনাতনীদের পবিত্র ধর্মগ্রন্থ পুরাণ,
তুমি পুরাণের ধর্মমতে বিশ্বাসী, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, অর্থাৎ তুমি বেদের ধর্মমতে বিশ্বাসী বা বেদের কথা, সে বেদের অমৃত সম কথাকে তুমি আয়ত্ত করেছো। বেদান্ত অর্থাৎ উপনিষদের মতে শ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ, উপনিষদের মতে শ্রেষ্ঠ ধর্মীয় গ্রন্থ বেদান্ত, তুমি বেদান্তর পাঠকে তুমি আয়ত্ত করেছো। কিংবা বাইবেল, ত্রিপিটক, বাইবেল বলতে আমরা জানি খ্রিস্টানদের পবিত্র ধর্মগ্রন্থ, যেটি দুই ভাগে বিভক্ত, ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট। কিংবা ত্রিপিটক, তিনটি পিটকের সমাহার, সুত্ত পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব, অর্থাৎ জরাথ্রুষ্ট রচিত যে ধর্মীয় গ্রন্থ জেন্দা বেস্তা কিংবা গ্রন্থ সাহেব অর্থাৎ শিখদের পবিত্র ধর্মগ্রন্থ, সেই গ্রন্থ সাহেব তুমি পড়ে যাও যত সব, অর্থাৎ তুমি যতই ধর্মীয় গ্রন্থ পড়ো না কেন, কিন্তু ধর্মীয় গ্রন্থের সারবত্তা, ধর্মীয় গ্রন্থের সারাংশ, ধর্মীয় গ্রন্থের অমৃত ধারা, অমৃত কথা আয়ত্ত করতে গেলে তোমাকে প্রথম যে শিক্ষায় শিক্ষিত হতে হবে সে হচ্ছে তোমার নিজেকে চিনতে হবে। তুমি মানুষ, এবং তুমি দেখবে প্রত্যেকটা ধর্মের সার কথা গিয়ে কিন্তু ওই একখানে গিয়ে মিশেছে, কিন্তু তুমি শুধুমাত্র নামধারী বিদ্যা অর্জন করেছো। তুমি নামধারী মানুষের সামনে বলে যাও যে আমি কোরআনকে আয়ত্ত করেছি, আমি পুরাণকে আয়ত্ত করেছি, আসলে তুমি করতে পারোনি। তুমি যদি করতে পারতে তাহলে তুমি নিজেকে চিনতে, তোমার ধর্মকে চিনতে তোমার এত দেরি হতো না, তোমরা এই ধরনের ধর্মীয় হানাহানিতে জড়িয়ে যেতে না। কিন্তু কেন এ পণ্ডশ্রম, মগজে হানিছ শুন, দোকানে কেন এত দর কষাকষি, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তাই বলেছেন যে তুমি যখন নিজের ধর্মকেই চিনতে পারছো না, তুমি মানুষ হয়ে তুমি মানুষের ধর্ম বুঝতে পারছো না, পরম ধর্মের আরাধনা করতে পারছো না, তাহলে তুমি কেন এত পুঁথিগত বিদ্যাকে আয়ত্ত করার জন্য তোমার মাথার মধ্যে চাপ দিচ্ছ? কেন তুমি মাথার মধ্যে তোমার মগজের মধ্যে শুলের দংশন তুমি সহ্য করছো? কেন এই পণ্ডশ্রম করছো, এই বৃথাশ্রম করছো? দোকানে কেন এত দর কষাকষি, পথে ফোটে তাজা ফুল। তোমার ধর্মীয় বিষয় নিয়ে এই ধর্ম ভালো, ওই ধর্ম ভালো, তোমার কেন এই দর কষাকষি? দর কষাকষি বাজারে হয়, ধর্মে হয় না। ধর্ম আমাদের সঠিক পথের দিশা দেখায়, ধর্ম আমাদের শান্ত করে, ধর্ম আমাদের সৃষ্টতা শেখায়, ধর্ম আমাদের ধৃষ্টতা শেখায় না। কিন্তু তোমরা এই দর কষাকষি করছো, অর্থাৎ তুমি ধর্মীয় সারাংশকে তুমি অপপথে ব্যয় করছো। পথে ফোটে তাজা ফুল, অর্থাৎ মনে রাখতে হবে যে দেবতার পায়ে আমরা অর্ঘ্য হিসেবে যে ফুল দিই, সেই ফুল কিন্তু সে পথের ধারেও ফোটে। তাই দেবতা যদি সেই ফুল নিতে অস্বীকার না করে, তুমি যার আরাধনা করছো, যেই দেবতার আরাধনা করছো, সেই দেবতা যদি সেই ফুলকে অস্বীকার না করে, তাহলে তুমি মানুষ হয়ে তুমি কিভাবে মানুষের গায়ে তুমি বিষ বাষ্প ছড়াচ্ছ? কিভাবে তুমি মানুষ হয়ে মানব সভ্যতার মাঝখানে তুমি বিষব বাষ্প ছড়াচ্ছ, যেই বিষব বাষ্পে জর্জরিত হয়ে দম বন্ধ হয়ে আসছে এই আপামর ভারতবাসীর প্রাণ। কবি তাই যেন বলতে চেয়েছেন, তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তাই কবি বলেছেন যে তুমি তোমাকে খোঁজো, তুমি তোমাকে দেখো, তুমি তোমাকে অনুধাবন করার চেষ্টা করো, দেখবে ঈশ্বর আমাদের যেদিন পাঠিয়েছেন আমাদের পরম ধর্মে পরম শিক্ষায় শিক্ষিত করে রেখেছেন। যেই শিক্ষায় শিক্ষিত হয়েই এক এক যুগাবতার আমাদের নতুন নতুন পথের সন্ধান দেখিয়েছেন। এক এক লেখক তিনি তার সৃষ্টি সত্তায়, তিনি তার কৃষ্টিকর্মে আমাদের উজ্জ্বলিত করে তুলেছেন। তাহলে তুমি তোমার মাঝখানে দেখতে পাচ্ছ না কেন? তোমার মাঝখানেই সকল শাস্ত্র আছে, তুমি যেই শাস্ত্র নিয়ে ভাবছো, যেই শাস্ত্র নিয়ে তুমি ধর্মীয় হানাহানিতে জর্জরিত হচ্ছ, তুমি দেখবে সেই শাস্ত্র তুমি তোমার মধ্যেই খুঁজে পাবে। সেই শাস্ত্রের সারাংশ তোমার কোনো পুঁথিতে খুঁজতে হবে না, তোমার মাঝখানেই সেই জ্ঞান রয়েছে। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কবি বলেছেন তোমার যে হৃদয়, সেই হৃদয়ই হচ্ছে বিশ্ব, অর্থাৎ সমগ্র পৃথিবীর মন্দির। যেই পৃথিবীর মন্দিরে, সেই দেউলে, বিশ্ব দেউল, যে পৃথিবীরূপ যে মন্দির, তোমার হৃদয়, তুমি দেখবে, তুমি সেখানে খুঁজে দেখো, তুমি সকল দেবতার দেখা তুমি সেখানে পাবে। তোমার মাঝখানেই তুমি সকল ধর্ম আর যুগে যুগে যে অবতার, যে ঈশ্বরের বার্তাবাহীরা আমাদের পৃথিবীতে নেমে এসেছেন, তুমি কিন্তু তাদের সবাইকে খুঁজে পাবে তুমি তোমার হৃদয়ে। তাই তুমি তোমার হৃদয়কে চেনার চেষ্টা করো, তোমার হৃদয়কে অনুধাবন করার চেষ্টা করো, তুমি তোমাকে চেনার চেষ্টা করো।
এবং চীনে তুমি যা শিখেছো, যা তুমি অনুভব করলে, যা তুমি অনুধাবন করলে, সেটা নিয়েই তুমি ধর্মীয় পথে অগ্রসর হও। কোনো শাস্ত্র তোমার দরকার হবে না। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃতপথি কঙ্কালে? কবি বলেছেন দেবতা যার তুমি আরাধনা করছো অর্থাৎ ঈশ্বর, কিন্তু তুমি তাকে কোথায় খুঁজছো? মৃতপুথির কঙ্কালে। কবি কেন মৃতপুথির কঙ্কাল বলেছেন? কবি এই কারণেই মৃতপুথির কঙ্কাল বলেছেন, কারণ পুঁথির মধ্যে লেখা যে শাস্ত্রীয় জ্ঞান, সেটা কিন্তু আজকে আর সতেজ নেই। সেটা এককালে লেখা হয়ে গেছে, সেটা আজও সেই চিরাচরিত ধারায় চলছে। অর্থাৎ তার মধ্যে নতুন আসছে না বা তার মধ্যে আধুনিকতা ঢুকছে না। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের আধুনিকতার ছোঁয়ার দরকার হয়, ঠিক আছে? এবং মানুষের হৃদয় চির আধুনিক, এবং মানুষ সময়ের সাথে সাথে প্রকৃতি যেভাবে পরিবর্তিত হয় এবং প্রকৃতির সাথে সাথে আমরা নিজেদের ডেভেলপ করে আধুনিক করি। কিন্তু কবি এখানে বলেছেন যে তোমরা দেবতাকে খুঁজছো। দেবতা বলতে দেবতাকে উপাসনার একটা উপায় হয় না, দেবতাকে নিজের মতো করে উপাসনা করতে হয়, তবেই দেবতার সাক্ষাৎ পাওয়া যায়। কিন্তু তোমরা পুঁথিতে বা কোনো পুঁথিতে পুরাণে বা পুঁথিতে বাতলে দেওয়া কোনো পথ, তোমরা সেই পথ দিয়েই চলছো। হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। আর তোমার এই ভুল পথে যাওয়া দেখে তিনি কিন্তু তোমার যে অমৃত হিয়া অর্থাৎ তোমার পরম আরাধ্য যে হৃদয়, সেই হৃদয়ের মধ্যে থেকে তিনি কিন্তু হাসছেন। কেন হাসছেন? তোমার বোকামো দেখে। সো স্টুডেন্টস, আমি সাম্যবাদী কবিতাখানিকে 2 ভাগে বিভক্ত করে আমি আমার চ্যানেলে দেব। আজকে আমি প্রথম পার্টটা আপলোড করলাম, আর দ্বিতীয় পার্টটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আর আজকে আমার পড়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে, কেননা তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো আমাকে মোটিভেট করবে তোমাদের সামনে এই ধরনের সহায়তামূলক ভিডিও উপস্থাপন করতে।